আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুলাইমানিয়া মস্ক, যেটি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত। আজ আপনারা দেখছেন সুলতান সুলাইমান মস্ক, যিনি উসমানী সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর এবং দশম সুলতান হিসেবে ছিলেন। তিনি পৃথিবীতে ভিন্নভাবে সুপরিচিত ছিলেন। যেমন পশ্চিমা বিশ্বে তিনি ছিলেন সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, তুরস্কে তিনি কানুনি সুলতান হিসেবে পরিচিত ছিলেন এবং আরব বিশ্বে সুলাইমান আল মুহতাসাম নামে পরিচিত। সুলতান সুলাইমান 1490 সালের 21 আগস্ট সুলতান সেলিমের ঔরসে ট্রাপজানে প্রাসাদে জন্মগ্রহণ করেন। 1520 সাল থেকে 1566 সালের মৃত্যুর আগ পর্যন্ত উসমানী সাম্রাজ্য তিনি শাসন করেন। তিনি যখন ক্ষমতায় আসার পর উসমানী সাম্রাজ্যের পুরাতন যে সমস্ত নীতিমালা ছিল সবগুলো পুনরায় সম্পূর্ণরূপে নবীকরণ করেন বলেই তাকে তুরস্কে কানুনি সুলতান হিসেবে বলা হয়। তিনি 16শ শতাব্দীর ইউরোপে একজন বিশিষ্ট সাম্রাজ্যাধিপতি হিসেবে স্থান লাভ করেন, যার শাসনে ওসমানীয় খেলাফতে সামরিক, রাজনৈতিক, আত্মিক, অর্থনৈতিক শক্তির ব্যাপক বিস্তার ঘটে। সুলতান সুলাইমান সেনাবাহিনী পবিত্র রোম সাম্রাজ্য সুবিশাল হাঙ্গেরির পতন ঘটায়। পারস্যের সাফাবি বংশের রাজবংশের শাহ প্রথম তাহমাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগই অঞ্চল ওনার দখলে নিয়ে আসেন। এছাড়াও তিনি উত্তর আফ্রিকা, আলজেরিয়া, লিবিয়া সহ বড় বড় অঞ্চলগুলো দখল করে। তখন তিনি 3 মহাদেশের বাদশাহ হয়েছিলেন। ওসমানীয় সাম্রাজ্যের নিয়ম ভঙ্গ করে সুলতান সুলাইমান তার হ্যারেমের রোথেনিয়ান বংশোদ্ভূত দাসী হুররামকে বিবাহ করেন। সে ছিল একজন অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু বিবাহর পূর্বেই সে ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রকৃতপক্ষে সুলতান সুলাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক তাকে জ্ঞান এবং শিষ্টাচার শিক্ষা দিয়ে হাদিসের আদেশ মোতাবেক আজাদ করে দেন এবং পরবর্তীতে তাকে একজন মুক্ত নারী হিসাবে বিবাহ করেন। হুররাম সুলতান সুলাইমানের একাধিক পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান মাতা। আসসালামু আলাইকুম দর্শক, আমার পিছনে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মসজিদে সুলাইমানিয়া মস্ক, এটি ইস্তাম্বুল শহরের সবচেয়ে উঁচু স্থানের মধ্যে অবস্থিত। ইনার সিনার, যিনি সবচেয়ে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বেশি ইস্তাম্বুল শহরে, যেটা আমার দিকে পড়েছে, অনেক সুন্দর সুন্দর মসজিদগুলা ওনার মাধ্যমেই বেশি নির্মাণ করা হয়েছে। তখনকার সময়ে উনি সবচেয়ে বড় একজন আর্কিটেক্টার ছিলেন। তো উনি এই সুলাইমানিয়া মসজিদটি নির্মাণ করেছেন। ওনার সুলাইমান খান আল কানুনি সুলতান, যে ওনার মেয়ে একবার ইচ্ছা পোষণ করেছিলেন মসজিদ নির্মাণের জন্য। মেহরুমা সুলতান ঠিক পাশেই এখানে অবস্থিত। এরপরে হুররাম সুলতানের হামামখানা এখানে অবস্থিত। প্রায় এই যে জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, সারা ইস্তাম্বুল, গোটা ইস্তাম্বুল শহরে এখান থেকে দেখা যায়। এত সুন্দর একটি মনোরম দৃশ্য। ওনারা যেভাবে আমি দেখতে পেলাম, তুর্কির মধ্যে কিছুক্ষণ পরে পরে মসজিদ দেখা যায়, একদম সৌদির মতো। এত সুন্দর তাদের অটোমান সাম্রাজ্যে তাদের শাসনগুলো আমার মনে হয় অনেক ভালো ছিল। টুকটাকি মিউজিয়াম, এ সমস্ত কিছু দেখতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনারাও ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবেন দেখতে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো বসফরাস চ্যানেল, সারা তুরস্কের পুরো শহর নজর আসে, দেখেন আপনারা। এটা হচ্ছে এশিয়া সাইড, যা বর্তমানে নতুন একটি মসজিদ বানানো হয়েছে, 2019-এ ওপেন হয়েছে, শামলিজা জামে মসজিদ। আর এই সাইড হচ্ছে ইউরোপ। আর এখানের মধ্যে যে ব্রিজটি রয়েছে, এটাকে আমেরিকান ব্রিজ বলা হয়, সিমিলার অফ আমেরিকান ব্রিজ। দেখেন সারা ইস্তাম্বুল, গোটা ইস্তাম্বুল শহর এখান থেকে নজর আসে। এটা হচ্ছে মসজিদে সুলাইমানিয়া, আপনাদেরকে দেখাচ্ছি। সুলতান সুলাইমান যে শুধু একজন মহান রাজা ছিলেন তা না, তিনি একজন মহান কবিও ছিলেন। মুহিব্বি নামক শব্দ বনামে তিনি তুর্কি ও ফার্সি ভাষায় বহু কালজয়ী কবিতা লিখেছিলেন। তার শাসনামলে উসমানীয় সংস্কৃতির অনেক উন্নতি হয়। সুলতান সুলাইমান উসমানীয় তুর্কি ভাষা সহ আরও 5টি ভাষায়
কথা বলতে পারতেন, যেমন আরবি, সার্বিয়া, ফার্সি ভাষা, উর্দু ভাষা এবং চাগাতাই ভাষা, যেটি একসময় তুর্কি ভাষা ছিল, তা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। সুলতান সুলাইমান মৃত্যুর পূর্বে উসমানীয় সাম্রাজ্য সারা পৃথিবীর মধ্যে একটা পাওয়ারফুল সাম্রাজ্য হয়েছিল। তিনি ইউরোপ ছাড়া মধ্যপ্রাচ্যে যেমন মক্কা, মদিনা, জেরুজালেম, দামাস্ক, কায়রো, বাগদাদ ওনার আয়ত্তে এসেছিল। তিনি হারামাইন শরীফাইনের খাদিমও হয়েছিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সুলতান সুলাইমান খান আল কানুনির মাজার এবং ওনার পুরা ফ্যামিলি, যে আওলাদ মেহরিমা সুলতান, সুলতান সেলিম, তাহাদের খবর রয়েছে এখানে, এক্সেপ্ট সুলতান মুস্তাফার ব্যতীত। বিকজ সুলতান মুস্তাফা যে ছিলেন তাকে ফাঁসিতে দণ্ডিত করা হয়েছিল এবং তাকে বুরসাতে দেওয়া হয়েছিল কবর। আর এইখানে শুধু ইস্তাম্বুলের মধ্যে শুধু উনি নিজে আর ওনার সুলতান সেলিম, যে ওনার পরে যে সুলতান হয়েছিল সুলতান সেলিমের কবর, আর ঠিক পাশেই ডিফারেন্ট ডোমের মধ্যে রয়েছে আমার পিছনে খুররাম সুলতানের মাকবরা। তারা বিশেষ করে পর্দার মধ্যে রেখে দেওয়া হয়েছে। যদিও আমরা সিরিজের মধ্যে দিকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সুলতান সুলাইমান খান তিনি কঠোর এবং ইসলামিক একজন শাসক ছিলেন। ওনার সময় এ সমস্ত অনেক কিছু যে বিচিত্র তুলে ধরা হয়েছে সিরিজের মধ্যে, সেটা সঠিক নয়। আজ আমার মনে হচ্ছে আসলে এই পৃথিবী কিছুই নয়। কি বিশাল সাম্রাজ্যের সুলতান আজ ঘুমিয়ে আছে এই মাটির কবরে। এই যেই মাকবরা দেখছেন, অনেকের কবর রয়েছে এখানে। তখনকার সময়ের উজিরে আজম, আমরা যারা এমপি মন্ত্রীরা বুঝি, উজিরে আজম তাহাদের মাকবরা, এবং অনেকে যারা ডোনেশন করেছিল ওই সময়ে মসজিদের মধ্যে, তাহাদের মাকবরা রয়েছে এখানে। এই ডোমের ভিতরে রয়েছে সুলতান সুলাইমান খান আল কানুনি সহ পরিবারের সদস্যদের, এবং এই ডোমের ভিতরে রয়েছে খুররাম সুলতানের তার সাথে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুলতান সুলাইমানিয়া খান আল কানুনি মসজিদ, ইস্তাম্বুল। প্রিয় দর্শক, আপনারা দেখুন এত সুন্দর একটি দৃশ্য। তখনকার ইঞ্জিনিয়ার নাম ছিল কি মিনার সিনান। প্রায় 7 বছর লেগেছিল এই মসজিদটি বানাতে তাদের। তখনকার আমার চোখে একটা জিনিস পড়েছে, তখনকার ঐতিহাসিক যে সমস্ত মসজিদগুলি রয়েছে সবগুলোর এই লাইটের ডেকোরেশনটা একেবারে ডাউন। আমরা অন্যান্য বর্তমানের মসজিদ যেগুলো দেখি উপরে থাকে বেসিক্যালি, তখনকার সেই মনোরম দৃশ্য তাদের দৃশ্যে আখ্যায়িত মানুষকে করার জন্য এগুলো সবচেয়ে ডাউন করা হতো, ডিফারেন্ট ডিজাইন। আগে প্রায় 600 বছর, 1550 থেকে 1557 সাল পর্যন্ত এই মসজিদটি নির্মাণ করা হয়। 57 সালে গিয়ে সেই মসজিদটি কমপ্লিট হয়েছিল। আল কানুনি সুলাইমানিয়া মস্ক।